আসসালামু আলাইকুম, নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এর নতুন ক্লাস বিন্যাস বিন্যাস ও সমাবেশ। বিন্যাস এই যে ফাংশন, এই ফাংশন চিহ্নটা কি? এই ফাংশন চিহ্নটা হচ্ছে ডট 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 ডট। যার ফাংশন বোঝাবে, মনে করেন পাঁচের ফাংশন বোঝাবে, সেখানে 500 যতগুলো সংখ্যা আছে ততগুলো একেবারে সংখ্যা শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো গুণ হবে। এটা হচ্ছে ফাংশন। ফাংশন শূন্য ফাংশন কত হবে? শূন্য ফাংশন হবে 1, কারণ একের থেকে কোনো ছোট সংখ্যা নাই। আর একের ফাংশন হবে 1 গুণ 0, মানে 0 সাথে 1 গুণ করলে 1ই হয়। এটা তো ফাংশন। প্রথমে আমরা ফাংশন সম্পর্কিত বুঝলাম, এবার বিন্যাস এবং সমাবেশ বুঝবো। বিন্যাস বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য হচ্ছে বিন্যাস, একটা হচ্ছে সমাবেশ। সমাবেশ বিন্যাস হচ্ছে কোন সংখ্যা কে কোন একটা ক্রোমোটিক রেখে 1 2 3 ক্রোমোটিক রেখে সাজানো, আর ক্রোমোটিক রেখে ঠিক রেখে, আর এটা হচ্ছে ক্রোমোনাটিক রেখেও সমাবেশ করা যায়। সমাবেশ করা যায়। বিন্যাসের সূত্র হচ্ছে, বিন্যাস বোঝানো হচ্ছে পি দিয়ে n ইন্টু বি বাই আর, সমাবেশ n ইন্টু সমাবেশ বোঝানো হয় সি দিয়ে। বিন্যাসের সূত্র হচ্ছে n ইন্টু মানে n ফাংশন n মাইনাস আর এ ফাংশন, আর সমাবেশের ফাংশন হচ্ছে n ফাংশন আর ফাংশন n মাইনাস আর এর ফাংশন। এটা তো বিন্যাস এবং সমাবেশের সূত্র। বিন্যাস এবং সমাবেশ করা যায়, সমাবেশ করতে হয় দল গঠন, সমাবেশ করতে হয় কতভাবে সাজানো যায়, কতভাবে সাজানো তো যায়, কতভাবে শব্দ গঠন দল গঠন এইগুলা। আর সমাবেশে কতভাবে সমত করা হয়, মানে হাত মেলানো, কত মাংসের ভিতর হাত মেলানো, কমিটি গঠন এইগুলো সমাবেশ করা হয়। আমরা যদি এখন কিন্তু অঙ্ক দেখি বিন্যাস এবং সমাবেশের ভিতর অঙ্ক, তাহলে আমরা বিন্যাস এবং সমাবেশ সম্পর্কিত সহজে জানতে পারবো। যেমন একটি ফুটবল দলে 11 জন থাকে, দলের মধ্যে একজন কিপার রেখে কতভাবে বিন্যাস করা যায়। তাহলে একটা ফুটবল দলে থাকে 11 জন, এর মধ্যে একজন আমরা কিপার রাখবো, গোলকিপার। একজন গোলকিপার রেখে কতভাবে সাজানো যায়, এটা হবে
তাহলে n এর মান হচ্ছে 11 আর n মাইনাস r মানে 11 মাইনাস 1 এর ফাংশন। 11 ফাংশন হবে, এখানে হচ্ছে 10 ফাংশন, এখানে হচ্ছে 11 ফাংশন। তাহলে এখানে হবে 11 10 9 8 7 6 5 4 3 2 1 শূন্য আর দিলাম না। এখানে 11 বাদে বাকিগুলো এই যে 10 9 8 7 6 5 4 3 2 1। দেখেন এইগুলো কাটা যাচ্ছে, এগুলো কাটা গেলে সঠিক উত্তর থাকতে 11। অ্যান্সার হবে 11। একজন কিপার রেখে 11 ভাবে একটা বোর্ড বলে বিন্যস্ত করা যায়। এবার আমরা সমবেতের একটা অঙ্ক দেখব। সমবেতের অঙ্ক দেখব, এক দুজন মহিলা ঠিক রেখে 12 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করুন। দুজন মহিলা আবশ্যক ঠিক রেখে 12 জনের একটা কমিটি ঠিক করতে হবে। তাহলে এখানে 12 জন দুইজন মহিলা আবশ্যক থাকবে 2 জন। তাহলে এইভাবে রেখে কিভাবে একটা কমিটি গঠন করা যায়। 12 জন মহিলা তো এখানে 12 জন তো কমিটি এখানে থাকতেছে, এখানে 2 জন মহিলা আবশ্যক থাকতে হবে সবভাবে। n ফাংশন আর ফাংশন n মাইনাস r ফাংশন। এখানে 12 গুণ 11 গুণ 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এখানে r ফাংশন, আর হচ্ছে 2 গুণ 1। এখানে n মাইনাস মানে 12 মাইনাস 2 মানে হচ্ছে এখানে 10, ডাইরেক্ট 10 দিয়েছি। গুণ 10 ফাংশন মানে 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তাহলে এখান থেকে একটু কমান কাটাকাটি হচ্ছে। এখানে 11 গুণ 12 গুণ থাকতেছে, এখানে 2 আর 1 থাকতেছে। তাহলে এটা 12 গুণ 11 আর 2 1 কে 2। 12 গুণ 11 করলে হচ্ছে 2 1 কে 2, 1 1 গুণ আবার 2 1 কে 2, 1 1 2 3 132 ভাগ 2, 6 দুগুণে 12, 1 2 6 দুগুণে 12। 63 বা এটা অ্যান্সার। 63 ভাবে কমিটি গঠন করা যায়। 2 জন মহিলা যদি ঠিক রেখে 12 জনের একটা যদি দল রাখি, 12 জনের দল রাখবো, কমিটি রাখবো, কিন্তু এখানে 2 জন মহিলা আবশ্যক রাখতে হবে। প্রথমে 2 জন আমরা এখানে রাখিছি, তারপরে আমরা এই 12 জন
জনের কমিটি, লোক মোট সংখ্যাতে 12 জন, যেখানে আবদ্ধ করতে 2 জন মহিলা। বাকি 10 জন হচ্ছে পুরুষ, পুরুষ বা অন্যান্য। 2 জন মহিলা আবদ্ধ রাখা যায় 63টি উপায়। সবাইকে বিন্যাস এবং সমাবেশের ক্লাসে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি পরবর্তী ক্লাস দেখে আমন্ত্রণ সবাইকে। এ পর্যন্ত ধন্যবাদ।